হাই গাইস, তোমরা কেমন আছো? তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে ব্লগটা আমাদের বৃষ্টিতে টানা 4 দিন কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি একটু আগেই ভিডিওটা করছি আর এখন আমি এডিট করতে বসে গেছি, কারণ আমি চাই সবাইকে দেখাতে আমাদের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। আর সবাই আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের কেমনটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখানটায় পানি অলরেডি চলে আসছে। ভালো করে একটা বৃষ্টি আসলে পুরো উঠালটা মানে পানি দিয়ে ভরে যাবে, বন্যাটা এবার হবে, আমি শিওর বলতেছি। তো যাই হোক, সবাইকে আল্লাহ বাঁচিয়ে রাখুক যেন কোনো কার ক্ষয়ক্ষতি না হয় আমাদের মতো, কারণ আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদেরকে আমি বলবো, তো আমাদের হচ্ছে একটা গাছের ডাল একটা ভেঙে গেছে, আর একটা হচ্ছে আম গাছের ডাল ভেঙে গেছে, তোমাদেরকে সেটাও দেখাবো। তো কিছু আমাদের গাছটায় ফার্স্ট টাইম আমরা হয়েছিল, তো সেখানে হচ্ছে আমরা ডালটা ভেঙে গেছে যেখানে আমরা হয়েছিল। তো এখন আমি বাড়ির দিকে চলতে যাইতেছি, আর হচ্ছে এত বৃষ্টি হয়েছে আপনাদেরকে কি বলবো। আমাদের টানা আমি ঘর থেকে বের হতেও পারি না যে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব। আমরা একটু পর আমাদের যে পুরনো বাড়ি যেটা বলি আমরা, সেটার মধ্যে আমরা যাব, কারণ ওইটার মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের থেকেও আমার মনে হয়, কারণ আমি দূর থেকে দেখছি আর তোমাদেরকে দেখাবো। তো আমি এখন হচ্ছে আমাদের মানে বাগানে যাচ্ছি। ওই যে দেখো, আমের ডালটা এখনো ভেঙে পড়ে আছে, আর আমি উঠাল কিছুই ঝাড়ু দিতে পারছি না, কারণ এত ভিজে আছে উঠাল টুটাল। তো এখানে হচ্ছে আমি এখন যাচ্ছি আমাদের ওই যে নতুন একটা বাগান বানাবো আমরা, আর হচ্ছে আমাদের এই সাইডে কত কি মানে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে। তো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের বাগানটার মধ্যে পানি দিয়ে ভরে গেছে। আর এখানে হচ্ছে আমাদের বাগান, মানে এখন আমরা এইটাকে ঠিক করি নেই। তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে কিছু কিছু দেখাচ্ছি। তো এখানে আছে সাজনার চারা যেটা বলে, তো এটা আমার আম্মু অনেক ভালোবাসে। তো এখানে আছে ধনিয়া পাতা। তো এখানে হচ্ছে একটা মরিচ গাছ যেটা মুরগি খেয়ে ফেলছে। তো যাই হোক, এখানে হচ্ছে লেবু গাছ, আর আমি একটু আগে খেয়াল করছি আমাদের লেবু গাছ একটা ছোট্ট লেবু হয়েছে। তো তোমাদের আমি সেটাই শেয়ার করছি। তো এটা আমরা লাগাইছিলাম এই মানে 1 সপ্তাহ হবে, তো ছোট্ট লেবুটা হয়েছিল। আর আমি একটা ফুল গাছও লাগাইছি, এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ফুল গাছ, আমি এটার নাম জানি না, তোমরা আমাকে জানলে অবশ্যই কমেন্ট করে দেখাবা। আমি এখানে বুঝতেছি না যে এখানে কী করব। তো এই ফুলগুলো অনেক সুন্দর, এগুলো না মধু বের হয়, আমরা সেটা খাই। তো আমি এখান থেকে বেশ অনেকগুলো খেয়ে ফেলছি, মানে ওই ভিতরে একটা মধু আছে, সেটা আমের ডাল। দেখো এখানের মধ্যে আমের ডালটা ভেঙে গেছে কেমন। তো এখানে আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে যে আমাদের যে আমার আন্টি আছে, আমি আন্টিকে বলি, আমার চাচিকে আমি আন্টি বলি। তো আমার আন্টিদের আড়াটা মানে অনেক উঁচু, সেখানে হয়তো পানি নাও আসতে পারে। তো আমি এখন যাচ্ছি, আর বিশ্বাস করবে না হয়তো তোমরা, কারণ আমি এখানে বৃষ্টি হয়েছে ধরে আর যাইনি। আজকে একটু মানে বৃষ্টি নাই, সকালবেলা তো গেছি, দেখি একটু ব্লগ টক করে দেখাই। তো আমি যে অবাক, উঁচু মানে অনেক উঁচু, কিন্তু কীভাবে যে পানি দিয়ে সব কিছু ভরে গেছে। তো এটার মধ্যে মানে 2-3 বৃষ্টি হলেই পানি উঠে যাবে। তো আমাদের পুরনো বাড়ি যেটা বলতেছে, তো সেখানে যাব। তো যাওয়ার আগে আমি দেখি এখানে বন্যা হয়ে আমার মনে হয় মাঞ্জা সমান হবে, আমার বন্যা হয়ে অনেক হয়ে গেছে। আর আমি ওই দিকে তাকে দেখি, ও মাই গড, এতটা এতটা হয়ে গেছে, পানিতে ভরে গেছে। আমি বিকেলে যাব বা এখন যাব, যে আমি দেখব কেমন ক্ষয়ক্ষতিটা হয়েছে। কারণ আমাদের যদি ওদের বাড়িতে যদি ক্ষয়ক্ষতি হয়, আস্তে আস্তে আমাদের বাড়িতে তো সেম জিনিসটা হবে। তো আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখো। আর তোমাদের ওইদিকে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আমাকে কমেন্ট করে জানাবা। তো দেখো, এটা অনেক উঁচু, যখন শুকিয়ে যাবে আমি তোমাদেরকে দেখাবো এটা কতটা উঁচু। তো এখানে পানি চলে আসছে, তো এখানে অনেক পানি চলে আসছে, আপনাদেরকে আমি কি বলবো, এখানে বেশ অনেক পানি চলে আসছে। তো আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি, আর এগুলো দেখে আমার অনেক মন খারাপ হয়ে গেছে। আমরা এখানে হয়তো অনেক পানি বের হয়ে আস্তে আস্তে উঠালে আসার পর আমাদের ঘরে চলে আসবে। আল্লাহ, তুমি এসব কি
তো আমাদের বাড়িতে ছোট 3টা বাবু আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বাই।